হ্যালো গাইস, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 স্কুল সার্ভিসে কয়েক হাজার গ্রুপ সিডি নিয়োগ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে স্থায়ী চাকরির সুযোগ। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য পরপর চলে আসছে বিভিন্ন সুখবর। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদে চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো গ্যাস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড তথ্য জানিয়ে দেবো। গ্যাস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই রকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা বর্তমানে চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এই মামলার চূড়ান্ত রায় এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, যার কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ বর্তমানে স্থগিত রয়েছে। তবে এর জন্য আর বিশেষ চিন্তা করার দরকার নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালভাবে বিভিন্ন পরীক্ষার দিনের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। 2024 সালের বাকি থাকা পরীক্ষাগুলি বেশ কিছুটা পিছিয়ে গেলেও কবে এই পরীক্ষাগুলি হতে চলেছে সেই সম্পর্কে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগের প্রক্রিয়া যত শীঘ্র সম্ভব কার্যকর করার জন্য স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আগামী 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে। এবার কয়েক হাজার শূন্য পদে ডব্লিউবিএসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে সর্বোচ্চ স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যতদিন না পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার কোনো রায় ঘোষণা করা হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের অন্যান্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা সম্ভব হবে না। তবে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না। সমস্ত চাকরি প্রার্থীদের সাধারণ অসংরক্ষিত শ্রেণীর মধ্যেই আবেদনপত্র পূরণ করতে হবে। রাজ্যের বিদ্যালয় এবং মাদ্রাসা বিদ্যালয়গুলি বাদে অন্যান্য দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে বলে রাখি, এই বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত করা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা একই সাথেই রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে। তো গ্যাস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর এই রকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গ্যাস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।